بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على عبده ورسوله وخليله وأمينه على وحيه نبينا وإمام محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك سبيله واهتدى بهداه إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، আজকের এই দিনী মজমুআয় যে সমস্ত দিনী ইখওয়ানরা সমবেত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং করমে অশেষ দয়াগুণে আমাদেরকে দিন শিখার জন্য, দিন জানার জন্য, হক দিনকে বোঝার জন্য একত্রিত হওয়ার যে তৌফিক দান করছেন, এটা অবশ্যই আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে সকল ভাইরা বিভিন্ন জায়গা থেকে আজকে জড়ো হয়েছেন, ওনাদের ইন্টেনশন, ওনাদের মন নিয়াত ভাইটা এই শ্রেণী আসছেন যে সঠিক দিনকে জানবেন, সঠিক দিনকে বুঝবেন। আর এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতাবিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এটুকু দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এবং আমাদের সব ইখওয়ানদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই জগৎকে, সৃষ্টি জগৎকে, গোটা সৃষ্টি জগৎকে আসলে আল্লাহ যে সৃষ্টি করেছিলেন এমনিতে করেন। ওমা খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু। যে আমি জমিন এবং আসমান এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, কোনো কিছুকেই আমি অনর্থক সৃষ্টি দিইনি। যারা মনে করে যে জমিন আসমানে যা কিছু আছে, যা কিছু আছে এর মধ্যে কোনো একটা জিনিস আল্লাহ অনর্থক সৃষ্টি করছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যালিকা যান্নুল্লাযীনা কাফারু। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহতে অবিশ্বাস করে, এটা হলো কি তাদের একটা খামখেয়ালিপনা, একটা ধারণা। কিন্তু প্রকৃত হাকিকত হচ্ছে এইটুকু, যে জমিন এবং আসমান এবং যা কিছু আছে, সমগ্র বিশ্ব জগৎ এবং সৃষ্টি জগতের কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেননি। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আর বিশেষ করে এই জমিনের এবং আসমানের মধ্যবর্তী সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর সৃষ্টি যেটা, সেটা হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন, এই সম্পর্কে, মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনে কারীমে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যে আমি মানব এবং জিন জাতিকে, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করিনি, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যেই, সেটা হচ্ছে যে লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। তারা লিয়াবুদুন, যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজক, মানুষ জাতি থেকে অথবা জিন জাতি থেকে আমি এটুকু চাইনি যে তারা আমাকে রিজিক দেবে বা তারা আমাকে খাওয়াবে। মা উরিদু মিনহুম মির রিজকিন
ওমা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ মানব জাতি থেকে বা জিন জাতি থেকে এটুকু চাননি যে তারা আল্লাহকে খাওয়াবে, আল্লাহকে রিজিক দিবে, বরঞ্চ আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক দাতা একমাত্র আল্লাহ মহাপরাক্রমশালী, তিনি রিজিক দেবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, কেউ তাকে খাওয়াবে পড়াবে এ ধরনের কোনো প্রয়োজন তার নেই, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অনর্থক তাদেরকেও সৃষ্টি করেননি। এ সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদান, যে মানুষ কি এই কথা মনে করে যে আমি তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছে একটা উদ্দেশ্যে, তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়নি, কি কোনো কাজ নেই, একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে, একটা মিশন দিয়ে পাঠানো হয়েছে, আর সেটা হচ্ছে ইয়াবুদুন, তারা আল্লাহর ইবাদত করবে এবং শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। এবং এই আবাদতের জন্য, যে আবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওই আবাদতের নির্দেশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব, যে পালন করতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তারই ইবাদত করো। আর শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সকল মানুষ অতীত হয়েছে, তোমাদের পূর্ববর্তী যেসব জাতি চলে গেছে, তাদেরও সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করেছেন, হুকুম কি? এই সবের প্রতি, অতীত থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এবং বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব এবং জিন জাতির আগমন ঘটবে, সবার প্রতি আল্লাহর নির্দেশ একটাই, যে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার করো না। আরো ইরশাদ হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে নবী, আপনার রব, আপনার পালন করতে এইটুকু ফয়সালা করে দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। অন্য আয়াতে বলা হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুয যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, যে তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, যে তারা একনিষ্ঠভাবে, খালিস দিলে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এবং এটাই হচ্ছে সঠিক দিন এবং এটাই হচ্ছে সঠিক রাস্তা। আর মানুষ কিভাবে ইবাদত করবে, এই যে বার্তা দিয়ে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, মানুষকে আদেশ দেয়া, মানব জাতিকে আদেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এই বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আন ই'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকবে। এখন তাগুত থেকে বিরত থাকা, তাগুত কি? আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে
যত সব বাতিল উপাস্য আছে সবগুলোই হচ্ছে তাগুত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূলকে পাঠিয়েছেন এই বার্তা দিয়ে যে মানব জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ ভিন্ন যত উপাস্য আছে তাদেরকে বর্জন করবে, তাদেরকে পরিহার করবে। তাগুতের অর্থ হইল কি, আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর উপাসনা করা হয় সে সবই হচ্ছে তাগুত, বাতিল উপাস্য যেগুলা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যে হে নবী, আমি আপনার পূর্বে আরো যত নবী পাঠাইছি প্রত্যেকেরই প্রতি আমার ওহী ছিল এইটুকু, আমার নির্দেশ এটাই ছিল যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহ মাবুদ নেই, ফা'বুদুন, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। এই যে হিকমত, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলেন এবং যে কাজের নির্দেশ তিনি মানুষ এবং জিন জাতিকে দিলেন, সে কাজটা হচ্ছে কি এবং সে উদ্দেশ্য কি, সেটা হচ্ছে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করা। মানব যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে তাজিম করবে, আল্লাহর দেয়া বিধানকে মেনে চলবে এবং আল্লাহ প্রেরিত রসুলের অনুসরণ করবে, আনুগত্য করবে, এটাই হচ্ছে আল্লাহর মূল নির্দেশ মানুষ এবং জিন জাতির প্রতি। এবং মানুষ জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল একটাই, আল্লাহ মানুষ থেকে অন্য কিছু চান না, আর কিছুই চান না। তার দাবি শুধু একটাই, যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদেরকে লালন পালন করছি, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দান করছি। এখন শুধু মানব জাতির অস্তিত্ব না, জগতের কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সবকিছুই ছিল অস্তিত্বহীন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করছেন জগতের প্রত্যেকটা অনুপরমাণুকে, এবং একইভাবে মানব জাতিকে, যাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন। তারপরে মানব জাতিকে লালন পালন করে তাকে বয়সের একটা পর্যায়ে পৌঁছেছেন, আর তখনই তার উপরে আল্লাহর নির্দেশ আসলো যে কি করো তোমরা, উবুদুনি, আমার ইবাদত করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু করলেন, যে জাতির যে জগতে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, সেটাকে লালন পালন করে বড় করলেন, তাকে বয়সের একটা পর্যায় পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছালেন। কারণ অপ্রাপ্তবয়স্ক যারা, তাদের উপরে তো শরীয়তের সব হুকুম প্রযোজ্য না। হ্যাঁ, মায়ের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করালেন, পৃথিবীতে পাঠালেন, সেখান থেকে আস্তে আস্তে বড় করলেন। এসবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ, তার রহমত এবং তার দয়াগুণে মানুষ এই পর্যন্ত আসতে পেরেছে। আর এরপরেই আল্লাহর কথা কি, যে আমি এত কিছু করলাম, এবার তোরা আমার জন্য কিছু কর। আর সেটা কি, উবুদুন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শুধু আমার দাসত্ব করো, আর বাকি যত বাতিল উপাস্য আছে সব কিছুকে পরিত্যাগ করো। আল্লাহ চাওয়া মানুষের কাছে একটাই। আল্লাহ যেখানে আমাদের সব দাবি পূরণ করতে পারে, আমরা কি পারি না আল্লাহর একটা দাবি পূরণ করতে? অবশ্যই, এবং অবশ্যই সেটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এরপরে কিভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, দাসত্ব কিভাবে করবে? মানুষকে দাসত্ব করতে হবে এই বার্তা দিয়ে। তারপরে কিভাবে দাসত্ব করবে তার ফর্মুলা দিয়ে নবী রাসূলকে যুগে যুগে পাঠাইছেন। আর যে সকল নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের আনুগত্য ফরজ করে দিয়েছেন এই মানুষের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিসালা দিয়ে, তার বার্তা দিয়ে নবী রাসূল, যে সকল নবী রাসূলকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, প্রত্যেক জাতির জন্য ফরজ ছিল যে তারা সেই নবীর আনুগত্য করবে। এবং একই ধারাবাহিকতায় মুহাম্মদ
সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠানো হয়েছে এবং আমাদের জন্য ফার্ড আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আনুগত্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, তার কোনো কিছুর প্রয়োজন নেই, যত সব প্রয়োজন সব হলো আমাদের। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে হে মানব জাতি, তোমরাই আল্লাহর কাছে আল্লাহর মুখাপেক্ষী। আনতুমুল ফুকারা, হে মানব জাতি তোমরাই আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী, প্রশংসিত, তার কোনো কিছুর প্রয়োজন নেই। এই নেতা ইয়াযহাবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তোমরা যদি আল্লাহর ওই দাবি পূরণ না করো, ইবাদত না করো, তাহলে তোমাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবেন এবং নতুন আরেকটা জাতি আল্লাহ তৈরি করবেন। এবং সেটা ইসলামের ইতিহাস, এই যে বিশ্বের ইতিহাস যদি দেখা যায় তাহলে এভাবেই দেখা যায়। নূহ আলাইহিস সালামের জাতি থেকে যারা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর এই ইবাদতকে অস্বীকার করলো, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, নতুন জাতি পাঠালেন। লূত আলাইহিস সালামের কওম জাতি যখন নাফরমানি করলো, তাদেরকে দুনিয়া থেকে সরাই দিলেন, অন্য জাতি পাঠালেন। আদ 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 জাতি, শুআয়ব আলাইহিস সালামের কওম যখন তারা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর ইবাদত করতে অস্বীকার করলো, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, নতুন জাতি পাঠালেন। আর সারা জমিনের কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করে, তাহলে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, ইজ্জতের বিন্দুমাত্র কমে হবে না, কারণ তিনি কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি গাছপালা, সব ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন বস্তু নেই যেটা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করতেছে না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহর গুণগান করতেছে, আল্লাহর তাসবিহ করতেছে, আল্লাহর হামদ বর্ণনা করতেছে। কিন্তু আসলে আমরা মানব জাতি সেগুলো ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ করে সেটা আমরা বুঝি না, আমরা শুনি না। আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি, তাতে আল্লাহর কিছু যায় আসে না, সেখানে আল্লাহর দাসত্ব করার মতো হাজার হাজার কোটি কোটি মখলুক রয়ে গেছেন, যারা দিবারাত্র আল্লাহর সিজদা করতেছেন, আল্লাহর তাসবিহ করতেছেন, তাহমিদ করতেছেন, তাহলিল করতেছেন। আমাদের প্রয়োজনেই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হয়েছে। আর এই উদ্দেশ্য যদি আমরা সফল না করতে পারি, তাহলেই আমাদের হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই বরবাদ হবে। ক্ষতিটা আমাদেরই হবে, আল্লাহর কোনো বিন্দু মাত্র ক্ষতি হবে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদের কি মনে হয় যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, অনর্থক সৃষ্টি করছি, আর তোমরা আমার কাছে আবার ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর এই নির্দেশ যদি আমরা পালন না করি, আল্লাহ না করুন, ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করা অবস্থায় যদি আমরা আল্লাহর সামনে যাই, দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমাদের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সৃষ্টির জন্মলগ্ন শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, প্রত্যেকটা লোক আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হতেই হবে তাকে। সেদিন কি জবাব দেব আমরা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আমাদের প্রত্যেককে এইটুকু বিশ্বাস করতে হবে মনে প্রাণে,
এই দুনিয়াতে আমার আগমন, যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন, আমাকে এমনিতে পাঠাননি। আমার মূল একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাকে পাঠানো হয়েছে। সেই উদ্দেশ্য যদি আমি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমার দুনিয়া এবং আখিরাত সফল কাম। আর যদি সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করতে পারি, তাহলে দুনিয়া বরবাদ এবং আখিরাতে বরবাদ। সেই মানুষ, সেই লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমাদেরকে বুঝতে হবে যে আজ হোক কাল হোক আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর তখনই আমি কি করছি, এই দুনিয়াতে যে আমাকে পাঠানো হয়েছিল, এখানে আমি কি করছি, আমার পুরো কাজের বিবরণ, পুরো কাজের হিসাব নিকাশ আমার আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল যে মানুষকে তার অতীত স্মরণ করিয়ে দিয়ে বারবার বলতেছেন যে সে যেন আল্লাহর ইবাদতকে না ভুলে, আল্লাহর ইবাদত করতে যেন না ভুলে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষের জীবনে কি এমন একটা পার্ট যায়নি যে সে কোনো কোনো কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে আমি কথা বলছি, আজকে থেকে 100 বছর আগে কি আমার কোনো অস্তিত্ব ছিল? আমাকে কি করতে হয়, হাম্মাদ বিল্লাহ বলে ডাকতো? কেউ কি সাইফুদ্দিনকে সাইফুদ্দিন বলে ডাকতো? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো কিছুই ছিলাম না। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন। এই কথাটাই আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইম্মা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এ মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, আমি সেই নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, এরপরে আমি তাকে শ্রবণ শক্তি দান করেছি, তাকে দৃষ্টি শক্তি দান করেছি, সবই তাকে দিয়েছি। এরপরে আরো ইন্না হাদাইনাহু সাবিল, সঠিক পথ সঠিক রাস্তা আমি তাকে বাতিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে সে কোন পথে চলবে, তার ইহ পরজগতের সফলতার জন্য সে কোন পথ ধরে চলবে, সে পথও আমি তাকে দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিল, পথ দেখানো হয়েছে, সঠিক রাস্তা তাকে দেখানো হয়েছে। এখন ইম্মা শাকিরান ও ইম্মা কাপুরা, এখন বিষয়টা তার হাতে। সে হয়তো কি হতে পারে, শাকির হতে পারে, কৃতজ্ঞ হতে পারে, অথবা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে, আল্লাহর অনুগত হতে পারে, ও ইম্মা কাফুরা, অথবা আল্লাহকে অস্বীকার করতে পারে। হিসাব কিন্তু যেটাই করবে, তার হিসাব এবং নিকাশ পরকালে তাকে পেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অত্যন্ত করুণ ভাবে মানুষকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়াশীল আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি তোমাকে কে প্রতারিত করলো আল্লাহ সম্পর্কে? কেন তুমি আল্লাহ থেকে দূরে সরে যাও? কোন জিনিস তোমাকে প্রতারণার মধ্যে ফেলেছে আল্লাহর ব্যাপারে, এত দয়াশীল আল্লাহর ব্যাপারে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ তোমাকে খালাকাক, তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াক, তারপরে তোমার বডির স্ট্রাকচার ঠিক করলেন, ফাআদালাক, সবকিছু ভারসাম্য ঠিক রাখলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জুড়া দিলেন তার ইচ্ছা মতো, তিনি যেভাবে চান। তাহলে কোন জিনিস, কোন বিষয়টা আমাদেরকে আল্লাহ থেকে সরিয়ে রাখে, আমাদেরকে প্রতারিত করে? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুতরাং আল্লাহর এই দয়া অনুগ্রহের প্রেক্ষিতে আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ইবাদা, এবং এটাই হওয়া দরকার। আমাদের জীবনের অবিচ্ছেদ্য লক্ষণ এবং উদ্দেশ্য একটাই, যে আমি আমার জীবনের সর্বক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং বিশেষ করে এই মানে যখন আমাদের মধ্যে বহুত উপলব্ধি আসে, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান যে বয়সে মানুষ করতে পারে, তখন থেকে তার মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্বের মধ্যে কাটানো, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এখন কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করব? আমরা হয়তো এই বার্তা পেলাম যে আমাদের কাজ করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর তাজিম করতে হবে, হ্যাঁ, আল্লাহর দেয়া শরীয়তকে, আল্লাহর দেয়া জীবন বিধানকে মেনে চলতে হবে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে ইবাদত করব, কোন ফর্মুলায় করব? সেটা সেজন্য আমাদের প্রথম কাজ হইল যে যদি এখন আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করতে শুরু করি নিজস্ব ফর্মুলায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর হবে না বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রতিটি যুগে যুগে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে 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 আমার ইবাদত করবে, আমার শরীয়তকে এইভাবে মেনে চলবে, তোমাদের মন গড়া না। নতুবা যদি মন গড়া যে যার ইচ্ছা সেভাবে ইবাদত করলে সেটা ইবাদত হতো, তাহলে যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই পাঠানোর মূল উদ্দেশ্য হলো যে মানব জাতিকে হাতে কলমে শিক্ষা দেয়া এইটুকু, যে তারা কিভাবে আল্লাহর ইবাদত করবে। আসমানে একটা গ্রন্থ পাঠিয়ে দিলে তো একটা জাতির প্রতি শেষ হয়ে যেত, রিসালাত এসে গেল, শরীয়ত এসে গেল, যে এই সংবিধান আমরা পেয়েছিলাম। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই করেননি, ওই সংবিধানের ব্যাখ্যা কি, সেটা প্র্যাকটিস কি হবে, কিভাবে হবে, কিভাবে করতে হবে, সেটাও মানব জাতির হাতে কলমে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের কাছে। তারা মানব জাতিকে সেটা দেখিয়ে দিয়েছেন, সেটা শিখিয়ে দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না, যার কারণে এখন আমরা দেখি যে এই যে দিন শিখানো, আল্লাহ সেই বার্তা, দিন শরীয়তকে শিখানো, জানানো, এগুলার দায়িত্ব হইল এই উম্মতের উলামায়ে কেরামের উপরে। যার কারণে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, যে উলামারা হচ্ছেন, আলেমগণ হচ্ছেন, তাও আলেম কারা আমি সে বিষয়ে একটু পরে আলোচনা করব। উলামায়ে দ্বীন, উলামায়ে রাব্বানিয়িন, উলামায়ে হাক্কানিয়িন যারা, তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। আর নবীরা তারা কোনো ধন সম্পদ নবীরা ধন সম্পদের উত্তরাধিকারী কেউ হয়নি, তারা ধন সম্পদ রেখে যাননি। ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা কোনো দিনার দিরহামের ওয়ারিস বানিয়ে যাননি কাউকে। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের, জ্ঞানের ওয়ারিস বানিয়ে গেছেন আলেমদেরকে। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব হলো আমাদের। তারা প্রত্যেক সময় মানব জাতিকে এইটুকু জানিয়ে দেবে, এইটুকু শিখিয়ে দেবে যে কিভাবে মানুষ আল্লাহর সঠিকভাবে, আল্লাহর বাতলে দেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি এবং তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করবে। ইবাদত মন গড়া করলে হবে না। এই কারণে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে যেহেতু আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল ইবাদত, এখন আমাদেরকে জানতে হবে যে আমরা ইবাদত কিভাবে করব, কোন তরিকা,
অনুযায়ী কোন ফর্মুলায় কি প্রসেসে আমরা শরীয়তের বিধিবিধান পালন করব। নামাজ আমি কিভাবে পড়বো, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে আমি হাজ আদায় করবো, এসব কিছু আমাদেরকে জানতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটা কিভাবে বলবো সেটাও জানার প্রয়োজন। নতুবা শুধু মুখে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখানেই কিন্তু এটা ইমানের দাবি এখানে শেষ হয়ে যায়নি। মুখে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাতে সে মুসলমান হয়ে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমারও শর্ত রয়েছে, সেই শর্ত আদায় করে এই কালিমা পড়তে হবে, কেবল তখনই মুসলমান হওয়া যাবে। আমাদের যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, সুতরাং এই ইবাদতকে, আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব সেটা আমাদেরকে সুস্পষ্টভাবে সঠিক পন্থায় দলিল প্রমাণ সহকারে আমাদেরকে জানতে হবে। আর এই কারণেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জেনে রাখো, জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এটা মুখে বলার, শুধু মুখে বলার বিষয় না, এটা জানার বিষয়। আর আমাদের দ্বীনে ইসলাম এটা হচ্ছে কি জ্ঞানের ধর্ম, অজ্ঞতার ধর্ম না। এই আয়াত হইলে গিয়ে সর্বোৎকৃষ্ট প্রমাণ যে দ্বীনে ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, এটা কোনো জাহালাতের ধর্ম না, অজ্ঞতার ধর্ম নয়। এটা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, হে নবী আপনি জানুন এইটুকু, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটি নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। সুতরাং জ্ঞানের সভ্যতা, জ্ঞানের উপরে যে গুরুত্ব আরোপ করছে ইসলাম, পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম, বর্ণ জ্ঞানের সেই গুরুত্ব, সেই তাৎপর্য তারা উপলব্ধি করতে পারেনি। আমাদের যে কালিমা শাহাদাতাইন, সেই শাহাদাতাইন কি আমাদেরকে জানতে বলা হয়েছে যে শাহাদা দেব আমি, যে সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা মুখে সাক্ষ্য দেয়া এটা শুধু মুখে বলা, এটা গ্রহণযোগ্য না। শুধু মুখে বললে হবে না, বলার আগে আমাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটার দাবি কি, এটা শর্ত কি, এই সব কিছু আমাকে জেনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নতুবা আরবের কাফির মুশরিকদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা এই একটা মাত্র বাক্য বলো, তাহলে তোমাদের এবং আমাদের মধ্যে আর কোনো কি নেই, বিরোধ নেই, একটা মাত্র বাক্য, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কেন তারা সেটা বলেনি? কেন? তারা জানতো যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদার অর্থ কি, এই শাহাদা কি চায়। যখনই তারা বুঝছে এটুকু, যে যখনই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাবা থেকে 360 দেবতাকে বের করে ফেলতে হবে, আল্লাহ ছাড়া আর কারো প্রতি মাথা ঝুঁকানো চলবে না। সেটা তারা মেনে নিতে পারেনি বলেই তারা সহজে স্বীকার করেনি। প্রকৃত মুসলমান হতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে কি চায়, মুসলমান হতে হলে কি কি শর্ত রয়েছে। নতুবা তো আমি 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 দেখছি ইভেন অনেক অনেক হিন্দুরা আমার এখানে আসে, হ্যাঁ, তো ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তাই বলে কি তারা মুসলমান হয়ে যায়? অবশ্যই না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আপনারা একটা কথা বিশেষ করে মনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার 7টা শর্ত রয়েছে। এটা বলার জন্য 7টা শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আল ইলমুল মুনাফি লিল জাহল, এটাকে এমন ভাবে জানতে হবে যে জানার মধ্যে অজ্ঞতার কোনো অবকাশ থাকবে না। নাম্বার 1 হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কথাটা আমি
অন্তর থেকে বলবো, মুখ দিয়ে স্বীকার করব, এই বলার মধ্যে, এই জানার মধ্যে এমন ভাবে আমি এটাকে জানবো যে তার মধ্যে অজ্ঞতার কোনো অবকাশ থাকবে না। আল ইলমুল মুনাফি লিল জাহল। দ্বিতীয়ত হলো আল ইয়াকিনুল মুনাফি লিশ-শাক। এই কালিমাকে আমি এমন ভাবে বিশ্বাস করব যে বিশ্বাসের মধ্যে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। এখন যেমন আল ইলমুল মুনাফি লিল জাহল, আমি জানি, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার এই জানাটা কিছু জানলাম আর কিছু এর মধ্যে আমার অজ্ঞতা রয়ে গেল। শুধু এই কলিমাই জানলাম, কিন্তু এই কলিমার দাবি কি, এই কলিমা কি চায়, এই কলিমা পড়লে আমাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, সেটা আমি জানি না। এটা কিন্তু পরিপূর্ণ শাহাদা হলো না, শাহাদার শর্ত পূরণ হলো না। আমি এর অর্থই বুঝলাম না, কিংবা অর্থ বুঝলাম, কিন্তু এখন আমাকে কি করতে হবে, এই কালিমার দাবি আমার কাছে কি, সে সম্পর্কে আমি অজ্ঞ। তাহলে কালিমার শর্ত আদায় হলো না। দ্বিতীয়ত হলে যে একই আমার মধ্যে এমন বিশ্বাস থাকতে হবে, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। এই যে ইয়াকিন, এই ইয়াকিন, এটা এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকতে পারবে না। এখন যেমন আমরা অনেকেই, আমরা সবাই মুসলমান যারা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 ছাড়া আর কোনো মাবুদ নেই, এই বিশ্বাস সবাই করতেছে। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটা মুখে বলতেছে, বিশ্বাস তার কতটুকু আছে সেটা আমাদেরকে দেখতে হবে, সে বিশ্বাস কতটুকু। আল্লাহ ছাড়া মাবুদ নেই, অথচ আমি যাইতেছি মাজারে, সমস্যায় যখন পড়তেছি তখন ওই 12 আউলিয়ার মাজারে, 13 আউলিয়ার মাজারে। আবার বলতেছি যে না, আল্লাহ তো স্বীকার করতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওই একটি সমস্যা পড়ছে, যার কারণে ওই 12-13 আউলিয়ার মাজারটা একটু ঘুরিয়ে আসলাম। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল আযীম। তো এই বক্তিদের ইয়াকিন হতে হবে, যে ইয়াকিনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারবে না, কোনো সন্দেহ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। আর দুনিয়াতে যা কিছু আছে, যারা নিজেকে উপাস্য বলে দাবি করে, কিংবা যা কিছুর উপাসনা করা হয়, সবই হইল বাতিল, অনর্থক, ওয়ার্থলেস। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই ইয়াকিন যখন মুসলমানদের মধ্যে আসবে, হ্যাঁ, তখনই মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের ইসলামের যে অবস্থা হয়েছে, আমরা মুসলমান, কিন্তু কতটুকু মুসলমান, নিজের ইমানকে একটু যদি জাস্টিফাই করি, নিজেই যদি একটু চিন্তা করি যে আমি কতটুকু মুসলমান, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমার চাল চলন কথাবার্তা সেটা কি প্রমাণ করছে যে আমি এইটুকু এই স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই? যখনই আমার কোনো সমস্যা, আমার অসুখে পতিত হইতেছি, আমার মধ্যে কোনো রোগ বালাই দেখা দিচ্ছে, হ্যাঁ, তার সাথে ডাক্তারের কাছে, ডাক্তারের ওষুধ খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি শিফা দিলেন, তখন বললো যে না, ওই ডাক্তারের কাছে না গেলে আমার অবস্থা তো খারাপ হয়ে যেত, আমি মরেই যেতাম। আউযু বিল্লাহ, ওই ডাক্তারের কাছে না গেলে আমি মরেই যেতাম। বা হুজুরের তাবিজ যদি না দিত, তাহলে তো রাতে ঘুম থেকে উঠে বাইরে দৌড় দিতাম। হুজুরের তাবিজ দেওয়ার পর থেকে এই সমস্যা দূর হয়েছে, এখন রাত্রে আর ঘুম থেকে উঠে দৌড় দিই না রাস্তায়। আউযু বিল্লাহ। আরে কে তোকে ঘুম পাড়ালো? হে ইনসান, ইয়া আব্দুল্লাহ, কে তোমাকে ঘুম পাড়ালো? ঘুম দেওয়ার শক্তি কে দিল তোমাকে? এখনো তো দেখা যায় যে আমাদের সমাজে ভ্যাকসিন খেয়ে তো অনেক লোক ঘুমাতে পারতেছে না। যার থেকে আল্লাহ ঘুম সরিয়ে নেবে, তাকে দুনিয়ার কেউ আছে ঘুম পাড়াতে? যাকে আল্লাহ হেফাজত করবেন, দুনিয়ার কেউ কি তার কোনো বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে? আর যাকে আল্লাহ হেফাজত না করবেন, তাকে সারা দুনিয়া মিলে হেফাজত করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে এই সব ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে।
কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকলে চলবে না। তৃতীয় শর্ত হচ্ছে আল কবুলুল মুনাফি লির-রাদ, আমি আল্লাহকে একক মাবুদ হিসাবে গ্রহণ করে নেব, এমন ভাবে গ্রহণ করব যে কখনো সেটা বর্জন করব না। কিন্তু এই ক্ষেত্রেও দেখেন ইখওয়ানিকুল্লাহ, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মধ্যে এই কবুল, আমরা কি আল্লাহকে এমন ভাবে গ্রহণ করছি যে আমরা কখনো কোনো অবস্থায় আল্লাহকে বর্জন করি না? মুসিবতে যখন পড়া যায় তখন ঠিকই আল্লাহকে গ্রহণ করে নেই, মাশাআল্লাহ। যখনই কোনো মুসিবত তখনই আল্লাহ আল্লাহ। একটু ভূমিকম্প চলে আসলো, সবাই ঘর থেকে বের হয়ে পড়ে আল্লাহ 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 আল্লাহ, তখন সবার মুখে আল্লাহ আল্লাহ। যখন ভূমিকম্প থেকে গেল তখনই তো শুরু হয়ে গেল টিভি ছেড়ে চ্যানেল বদলানো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুসিবত তখন আল্লাহকে গ্রহণ করি, আবার যখন আমি আমার সুখের সময় চলে আসলো তখন আল্লাহ এক জায়গায় আমি এক জায়গায়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সত্য হলো যে আমি এই বাক্যটাকে গ্রহণ করব, আমি আল্লাহকে গ্রহণ করব একক মাবুদ হিসাবে, ফিস সাররাই ওয়াদ দাররা, আমি যে অবস্থায় থাকি জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহকে একক স্বীকার করে নেব এবং একক মাবুদ হিসাবে আমি আল্লাহকে মেনে নেব। যত দুনিয়ার যত বড় মুসিবত আমার উপর পড়ুক না কেন, আমি সেখান থেকে আল্লাহর উপর থেকে আমার এফিন সরবে না। উল্টোটাও দেখা যায় যে কখনো, হ্যাঁ, যে মানুষের উপরে যখন বেশি মুসিবত পড়ে তখন অনেকেই আমাদের সমাজে আমি ব্যক্তি, আমি এবং ইভেন আমার নিজের কানেও আমি শুনছি, যে বলতেছে আমার জন্য আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। থাকলে আমার উপরে এত বিপদ মুসিবত পড়ে আল্লাহ দেখে না? এই কথাটা একজন মুসলমানের মুখ থেকে বের হচ্ছে, কি বলতেছে নিজেও বুঝতে পারতেছে না সে কি বলছে, এরপরে দাবি করতেছে আমি মুসলমান, আমি মুমিন। এটা কি ধরনের মুমিন? এটা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ হয়নি। নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহকে এমন ভাবে একক মাবুদ হিসাবে স্বীকার করে নেব যে কোনো অবস্থাতেই আমি আমার এই কথা থেকে, এই বিশ্বাস থেকে আমি চুল পরিমাণ নড়ব না। গারে হারার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গারে চুরে। গারে চুরের মধ্যে ওইদিকে কাফের মুশরিকরা রাসূলকে খুঁজছে, একদম গর্তের মুখে তারা চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তিত হয়ে গেছেন যে এখন আমাদের কি হবে। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তিত হওয়ার কারণ নেই, চিন্তিত হয় না, আল্লাহ আমাদের সাথে হবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সব অবস্থায় আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার মাবুদ এক, একক, এবং তিনি আমার সব কিছু দেখছেন, শুনছেন, আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমি যে অবস্থায় থাকি, ভালো অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ, মন্দ অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। আজাবাল লিআমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ। মুমিনের জন্য এটা বড়ই একটা আশ্চর্যজনক বিষয় যে সে যদি ভালো অবস্থায় থাকে, ইন আসাবাতহু সাররা, তিনি খুশি বা আনন্দ তাকে পৌঁছায়, আর সে যদি তাতে আল্লাহ শুকর আদায় করে তাহলে এর জন্য এটাও তার জন্য মঙ্গলকর, কল্যাণকর। আর যদি তার উপরে তার জন্য কোনো অসুবিধাজনক বা তার কোনো বিপদ মুসিবত তার উপর পতিত হয় এবং এই অবস্থায় সে যদি ধৈর্য ধারণ করে তাহলে সেটাও তার জন্য মঙ্গলজনক। উভয় অবস্থাতেই সে রিওয়ার্ডেড। এই রিওয়ার্ড পাওয়ার জন্য ওই ইয়াকিন থাকতে হবে, ওই কবুল থাকতে হবে, আল্লাহকে এমন ভাবে গ্রহণ করে নিতে হবে যে গ্রহণের মধ্যে কোনো ধরনের বর্জনের কোনো অবকাশ থাকবে না। পঞ্চম হচ্ছে, চতুর্থ হচ্ছে আল ইনকিয়াদুল মুনাফি লির-রাদ লিত-তারক। আল ইনকিয়াদ আল মুনাফি লিত-তারক, যে আমরা আনুগত্য করব আল্লাহর, যে আনুগত্য কখনো বর্জন করব না। আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য, সব সময় আনুগত্য, সেই আনুগত্য
মুহূর্তে মুহূর্তের জন্য সেই আনুগত্য ছাড়ছে না। এখন আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে হচ্ছে 100 বার বা 1000 বারও পড়েন, হ্যাঁ, নিজেকে মুসলমান বলে আমরা দাবি করছি, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের মধ্যে ওই আনুগত্য আছে কিনা, যে আনুগত্য আমাদের থেকে আল্লাহর প্রতি, যে আনুগত্য 1 মিনিটের জন্য আমাদের থেকে ছুটছে না। আমরা কি 24 ঘন্টা এই আনুগত্যের উপরে আছি? কয়জন আছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অথচ নামাজ ছেড়ে দিচ্ছি। আবার জিজ্ঞেস করলে পাল্টা জবাবও পাওয়া যাচ্ছে এইটুকু, নামাজ না পড়লে কি হলো, ইমান আমার ঠিক আছে। অথচ ওই লোকটা জানাই না যে ইমানের শর্ত হইলো এটুকুই যে আল ইনকিয়াদুল মুনাফিল ইত্তারক, যে আমাকে এমন আনুগত্য করতে হবে যে আনুগত্য 1 মুহূর্তের জন্য, যে আনুগত্য থেকে সরা যাবে না। নামাজ পড়ছে না, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজাবাল বিল ইনসান, অদ্ভুত মানুষ। আল্লাহর আনুগত্য করব সব সময়, যে অবস্থায় থাকি না কেন, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা এবং প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত থাকতে হবে আমার আল্লাহর আনুগত্যের উপরে। আল্লাহ যেভাবে বলছেন আমার জীবনকে সেভাবেই গঠন করতে হবে, সেভাবেই চলতে হবে। আল্লাহ বললেন যে রিবা, সুদের লেনদেন তোমরা করো না। সেই মুসলমান এখন সুদকে ইন্টারেস্ট, বেনিফিট, ওই নাম পাল্টিয়ে সেই ব্যবসা করতেছে। এইগুলো তো বায়া, এটা এর ব্যবসা। কতটুকু আল্লাহর আনুগত্য হচ্ছে? সুতরাং আমাদের ইসলাম কতটুকু জায়গায় আছে সেটা যদি আমরা নিজেরাই একটু চিন্তা করি, তাহলে বুঝে নিতে পারবো যে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করাটা কতটুকু যথার্থ এবং কতটুকু সঠিক। পঞ্চম হচ্ছে আল ইখলাসুল মুনাফি লিশিরক, শিরক। আল ইখলাস আল মুনাফি লিশিরক, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার পঞ্চম শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা, একাগ্রতা, পিউরিটি, যেটা সেটাই হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে আমাদের, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। যদি ইখলাস না থাকে তাহলে সব আমলই বাদ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাদেরকে আদেশ, ওমা উমিরু, তাদের আল্লাহ বলতেছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু এই কথারই নির্দেশ দেওয়া হয়েছে লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা দিনকে আল্লাহর জন্য খাঁটি করবে। কিন্তু আমাদের দিন আল্লাহর জন্য কতটুকু খাঁটি? অনেকে আছে যে বুড়া বয়স একটু বেড়ে গেছে, এখন হয়তো মেয়েটে দিয়ে দিতে হইব, এখন তাদের রাখবে। তার কারণ কি? নতুবা হয়তো লোক লজ্জার বয়ে। এই আবাদতটা, এই আবাদতটা, এটা কি হলো? এটা কি ইখলাস আল্লাহর জন্য হলো, না এটা সমাজের জন্য হলো? শুক্রবারে যদি বাসাতে বসে থাকে, জুমা নামাজে না যায়, তাইলে লোকজন কি বলবে? যাক, নতুন একটা পাঞ্জাবি পরে সারা সপ্তাহ হাজিরা হয়তো একদিন দিয়ে আসতে হয়। হ্যাঁ, নতুবা ওই যে আবার স্ট্যাটাসও ঠিক থাকে না, সামাজিক স্ট্যাটাসে তো বজায় রাখতে হবে। এই যে রিয়া সুমআ কখনো আমরা করছি, অথচ আবার আমরা মুসলমান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। ষষ্ঠ হলো আসিদকুল মুনাফি লিল কিযব, এই যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাকে আমাদের সত্যায়ন করতে হবে। এর কোনো জায়গাতে কোনো অবস্থায় এটা যেন মিথ্যা প্রতিপন্ন না হয়। এবং সপ্তম হলো আল মুহাব্বাহ আল মুনাফিয়াতু লিজিদ্দিহা, যে আল্লাহর প্রতি আমাদের এই এমন মহব্বত থাকতে হবে যে মহব্বতের মধ্যে কোনো সময় কোনো ধরনের ঘৃণার অবকাশ না আছে। আল্লাহ আমার উপরে যে ফয়সালা করুন, আমাকে তাতে রাজি থাকতে হবে। এখন আল্লাহ আমাকে খুব ভালো রিজিক দিলেন, হ্যাঁ, টাকা পয়সা খুব আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যখনই আমাকে একটু বিপদ মুসিবতে ফেললেন, তখন এই সমস্যা শুরু হয়ে গেল যে আল্লাহ এ কি অবস্থা, তুমি কি আমার দিকে মুখ ফিরিয়ে নিলা? আমার কি সমস্যাটা কি ছিল? আমার ছেলেটা মারা গেল, 2টা ছেলেই দিলে, এর মাঝে একটা মরে গেল। হম, আমি কি এমন পাপ তোমার কাছে করলাম? হ্যাঁ, এই যে আল্লাহর প্রতি তার বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়। মুমিন, মুসলিম, তার নেচার, তার ক্যারেক্টার এমন হওয়া উচিত নয়, সর্বাবস্থায় যে অবস্থায় আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করবেন সেখানেই আমার রাজি থাকতে হবে। আর রাজাউ বিল কাজা, আল্লাহর কাজার প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি সর্বাবস্থায়, সেটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সর্বাবস্থায় আমাকে সন্তুষ্ট থাকতে হবে।
এটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার শর্ত আমি পূরণ করতে পারিনি। সুতরাং যখন শর্ত যদি পূরণ না হয়, ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, যখন কন্ডিশন যদি কি হয়ে যায়, না পূরণ না হয়, তাহলে মূল বিষয় যেটা সেটাও কিন্তু থাকবে না। যেমন আপনার যেমন যেমন কেউ যদি আমাকে বলে যে আপনি যদি ডাকাতে আসেন, হ্যাঁ, তাহলে আপনাকে একটা বই দেওয়া হবে, তার অর্থ কি যে আমি যদি ডাকাতে না আসি তাহলে তো আমাকে বই দেওয়া হবে না? তো লা ইলাহা ইল্লাল্লাহর এই শর্ত যদি পূরণ করা হয় তাহলেই কেবল মুসলিম। আর যদি এই শর্ত না থাকে, তাহলে প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে দাবি করা আদৌ ঠিক হবে না। সুতরাং ইখওয়ানি ফিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনকে জানার, আমাদেরকে এর জন্যই আমাদেরকে জানতে হবে কলিমা আমার কাছে কি চায়, শাহাদাতাইনের দাবি কি, আমাদের দিন জানতে হবে। দিন না জেনে কিন্তু কাজ করলে আমাদের হবে না। জাহালতের কারণে অজ্ঞতা নিয়ে যদি আমরা কাজ করি, অজ্ঞতা নিয়ে যদি আমরা ইসলাম ঠিক করি, তাহলে সেটা কিন্তু আরো বেশি বিভ্রান্তি ছড়াবে, মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হব। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথম কাজ হইল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি ওই জিনিসটাই বুঝো। আর ওই জিনিসটাই যদি মানুষ বুঝে নেয়, তাহলে দুনিয়ার 2/3 জ্ঞান তার মধ্যে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাধ্যমে সঠিকভাবে দিনকে জানার এবং দিনকে প্র্যাকটিস করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।